এই যে সকাল সকাল যা কাজ, একদম সকাল সকাল না, সকালে খাবার টাবার খেয়ে শুরু করেছি। দুপুরের রান্না তোমার 10টা বাজে শুরু করে দিলাম। তো এটা রান্না হবে হচ্ছে সবজি, যা গরম পড়েছে সবজি না খেলে হবে না। মাংস তো হচ্ছেই, তবু কদিন থেকে আমি সবজি মাছ এগুলো করেছি। মাংস তো এখনও পোড়াইনি, অনেক মাংস আছে। তো এইখানে দেখো সবজিটা কত সুন্দর একটা সবজি নিয়ে চলে এসেছে, দেখেছো? এই যে হচ্ছে লাল ডাঁটা, ভেন্ডি, মিষ্টি কুমড়ো, আলু, তারপর হচ্ছে তোমার চাল কুমড়ো, সব রকম মানে একটা সবজি। তো এইসব সবজি গরমে খাওয়া মানে ভালো, যা প্রচণ্ড গরম পড়েছে। কিন্তু সঙ্গে মাছ মাংস তো একটু লাগবেই, কিছু করার নেই। এই সবজিটাই রান্না করব আমি। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি সরষের তেল দিয়ে, আর পেঁয়াজ কুচি, রসুন থেতো, কাঁচা লঙ্কা, আর তোমার হচ্ছে তেজপাতা আর পেঁয়াজ, এগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। হালকা মশলায় রান্না হবে তরকারিটা। একদম হালকা মশলায় একটুখানি গুঁড়ো গুঁড়ো মশলা দেবো, ব্যাস। অল্প একটু জিরে গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু লেশলেশে মতো হবে তরকারিটা। খেতে খুব ভালো লাগে তরকারিটা। তো যতই যাই বলো, সে তো যাই হোক বলো, প্রচণ্ড যা গরম পড়েছে সবাই বুঝতে পারছে, যারা রান্না করে, ঘরে রান্না করে, তারাই বুঝতে পারছে যে কতটা গরম। কিন্তু আমাদের তো কিছু করার নেই, রান্না তো করতে হবে, সেই প্রতিদিনকার ডিউটি আমাদের। এই ডিউটি আমাদের পালন করতেই হবে, কিচ্ছু করার নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, কালকের একটু সবজি আছে আর এই সবজিটা হবে। আর তোমার মাংস একটু, মাটন খাসির মাংসটা, এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এই মাংসটা হবে আর সবজি হবে। লবণ হলুদ দিয়ে দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিলাম, একটুখানি শুকনো লঙ্কা অল্প একটু দিলাম, মানে কাঁচা লঙ্কাটা একদম ঝাল নেই, এই জন্য একটুখানি শুকনো লঙ্কা দিলাম, তাহলে তরকারিটার টেস্ট ভালো আসে। এটা একদম হালকা পাতলা মশলা রান্না হচ্ছে তরকারিটা। এবার ঢাকা দিয়ে দেবো। সব আলু টালু সব সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার একটুখানি মিট মশলা দেবো, অল্প একটু, তরকারিটা সেন্ট দেবো। আর একটুখানি দেবো চিনি। এই তরকারিটা না, এই মাখো মাখো তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। ডাঁটা আছে, মিষ্টি কুমড়ো আছে, ওর মধ্যে একটু সামান্য একটু দেবো মিষ্টি, স্বাদটা বেশি ভালো হবে। একটু চিনি দিয়ে দিলাম। সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঢাকা দেবো, তরকারিটা আর একটু মজে গেলে নামিয়ে নেব। এই তরকারিটা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগে খেতে। একদম হয়ে গিয়েছে, এবার তরকারিটা নামিয়ে নেব, ব্যাস। দেখো দেখতেও সুন্দর, খেতেও কিন্তু দারুণ স্বাদ। এই যে নামিয়ে নিলাম তরকারিটা, দেখো কেমন হয়েছে তোমরা বলবে, দেখে কেমন লাগছে। দেখতে তো সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ সুন্দর। আরেকবারও বললাম, আবার বললাম, খেতে খুব সুন্দর লাগে এই তরকারিটা। পাঁচমিশালি তরকারি দেখো আমি মাঝে সাঝেই করি, খুব ভালো লাগে। তো চলো আরও রান্না করতে হবে। তো তোমাদের সঙ্গে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।